আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। অপারেসি থেকে পালাতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে বাংলাদেশে আহত, আটক ৪৯ অবৈধ প্রবাসী। মালয়েশিয়ায় ১৫ বার অবৈধ প্রবাসীদের পাচার করা মূল হোতা ৫ বাংলাদেশি আটক। এবং মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশি প্রবাসীকে আদালতের জরিমানা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার তেলেঙ্গানা রাজ্যের দুঙ্গুনের বুকিত বেসিতে একটি লোহার খনি এলাকায় অভিবাসন বিভাগের সমন্বিত যৌথ অভিযান চালানোর সময় পালিয়ে যেতে গিয়ে খাদে পড়ে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গতকাল পরিচালিত অভিযানে গ্রেপ্তার এড়াতে প্রায় ৩ মিটার উঁচু পাহাড়ের ঢাল বেয়ে ওঠার চেষ্টা করেন সেই বাংলাদেশি। সে সময় তিনি একটি গাছের ডাল আঁকড়ে ধরার চেষ্টা করলে হাত পিছলে নিচে পড়ে যান। এতে তিনি মাথায়, হাতে ও পায়ে মারাত্মক আঘাত পান। পরবর্তীতে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট কর্মকর্তারা তাকে প্রাথমিক জরুরি চিকিৎসা দেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। আটক আড়াতে কয়েকজন বিদেশি নাগরিক খনির গভীর পুকুরে লাফ দিয়ে ডুব দেওয়ার ঘটনাও ঘটে। ইমিগ্রেশনের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, সকাল ৮টা থেকে শুরু হওয়া ১০ ঘণ্টা ব্যাপী এই অভিযানে খনি এলাকায় কর্মরত ৯৯ জন বিদেশি নাগরিককে কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে মোট ৪৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬ জন নারী এবং ২টি শিশু রয়েছে। অভিযান পরিচালনা করতে ইমিগ্রেশন কর্মকর্তারা ছদ্মবেশ ধারণ করেন এবং প্রধান সড়ক থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে খনি এলাকায় পৌঁছাতে সাধারণ বেসামরিক ট্রাক ব্যবহার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১১ জন পুরুষ, ৫ জন নারী, ১ জন শিশু সহ ১৭ জন ইন্দোনেশীয়, ৭ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকা, মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অবস্থান এবং পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য তাদের সবাইকে আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, গত মাসের শেষ পর্যন্ত সারা দেশে পরিচালিত ৭,৯০৯টি অভিযানে মোট ৪৫,৫২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া ও চাকরি দেওয়ার অপরাধে ১,২৮০ জন নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুরো মালয়েশিয়া জুড়ে ২২৪টি বিদেশি নাগরিক প্রবণ হটস্পট এলাকা চিহ্নিত করেছে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় অবৈধভাবে অভিবাসী প্রবেশের অভিযোগে ৩১ বছর বয়সী এক স্থানীয় পাচারকারীকে ৫ জন বাংলাদেশি নাগরিক সহ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি গত জুন মাস থেকে এই পর্যন্ত অন্তত ১৫ বার অবৈধ প্রবাসীদের দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। সাউথ ইস্ট ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমেদ রাজ্জে হোসেন জানান, রোববার ভোর ৫টা ৪০ দিকে পেনদেকের লোরং পাকাত সাতু এলাকায় একটি প্রোটন উইরা গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়। গাড়িটিতে থাইল্যান্ড সীমান্ত হয়ে সদ্য মালয়েশিয়ায় প্রবেশ করা ৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পাচারকারী জানান, গন্তব্যের দূরত্বের উপর ভিত্তি করে তিনি প্রত্যেক অভিবাসী প্রতি ৫০ রিঙ্গিত থেকে শুরু করে ৬,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত পারিশ্রমিক পেতেন। তার মাধ্যমে কুয়ালালামপুর, সেলাঙ্গোর, জোহর এবং কেলান্তানের বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের পৌঁছে দেওয়া হতো। তুগো এমি নামে থাইল্যান্ডে অবস্থানরত এক দম্পতি এজেন্টের মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালিত হতো এবং কাজ শেষে কোতাবারুতে নগদ অর্থ তাকে পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হতো। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে দেশটির একটি আদালতে ২৫ জন অভিবাসীকে ৫,০০০ থেকে ১০,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের ১ থেকে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আজ সেশন কোর্টের বিচারক জুলকিফলি আবদুল্লাহ রায় ঘোষণা করেন, সাজাপ্রাপ্ত অভিবাসীরা তাদের বিরুদ্ধে আনা অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নেন। আদালতে মোট ২৬ জন বিদেশি নাগরিককে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত ২৫ জনের মধ্যে ১৬ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৪ জন পুরুষ ও ৩ জন নারী, কম্বোডিয়ার ২ পুরুষ নাগরিক রয়েছেন। বাংলাদেশি 16 জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯-এর বিভিন্ন ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে একই আইনের অন্যান্য ধারায় বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে প্রবেশ অবস্থানের দায়ে অভিযোগ গঠন করা হয়। এসব অভিবাসীদের পক্ষে শুনানিতে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তবে আদালতে কিছু আসামিকে দোভাষীর মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।